হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আবারও কিন্তু এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। সবার প্রথমে দেখবেন এটি কত সপ্তাহের পেপার। এই সপ্তাহের একটি পেপার 11ই জানুয়ারি 2025। অন স্ক্রিনে দেখতে থাকুন 11ই জানুয়ারি 2025 তারিখে একটি কর্মসংস্থান পেপার। তো এই পেপারটির মধ্যে মানে এক কথায় এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসছে সেই সকল আমরা এক নজরে দেখতে চলেছি। সঙ্গে দেখব এই যে হেডিংসগুলি দিয়েছে এই হেডিংসের সঙ্গে পেপারটির কোনো রকম মিল নেই, আগে বলে দিচ্ছি। কারণ এই কারণে এই সকল হেডিংস কিন্তু আমি দিয়েছি, দেওয়ার কারণ একটাই যে এই সকল চাকরির বিজ্ঞপ্তি এই মাসে আপাতত অনলাইনে অফলাইনে আবেদন চলছে, মানে এই সপ্তাহে আবেদন চলছে, এই জন্য এটি কিন্তু দেওয়া। এরপরে আমরা অরিজিনাল যে পেপারটি রয়েছে 11 জানুয়ারি 2025 তারিখে সেটাও কিন্তু দেখতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে এই সকল দেওয়ার কারণ একটাই, এই সপ্তাহে এই সকল চাকরির বিজ্ঞপ্তি চলছে, সঙ্গে কর্মসংস্থান পেপারও দেখিয়ে দেবো, মানে দুই রকমের ভিডিও এখানে একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর পেপারটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশ আপনারা পেয়ে যাবেন ডাউনলোড করবার জন্য। তো সবার প্রথমে আমরা চলে আসবো যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। ইতিমধ্যে গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো। কিছু কিছু স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, ইন্টারভিউ চলছে। কিছু কিছু স্বাস্থ্য দপ্তরে মানে বিভিন্ন রকম জেলায় বিভিন্ন রকম স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, কিছু কিছু জেলায় কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। এর সঙ্গে আপনারা আপনাদের এলাকায় দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে ছোট ছোট যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, ফ্রিতে যেখানে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে, চিকিৎসা করা হয়, সেই সকল স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো স্বাস্থ্যকেন্দ্রে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি যদি আপনারা কেউ করতে চান অবশ্যই করে নিতে পারেন। এর লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি এর ভিডিওগুলো অলরেডি দেওয়া রয়েছে। সঙ্গে যদি আবেদন করতে চান চার্জের নোটিশ, সেই সকল নোটিশও কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এরপরে যদি ফুল ভিডিও দেখতে চান সেখানেই দেওয়া আছে, অথবা আপনারা চ্যানেলে ভিজিট করে সেই সকল ফুল ভিডিওগুলি দেখে নিতে পারেন। এই হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যেটা বিরাট নিয়োগ 2025 সালে ইতিমধ্যে আবেদন চলছে। আর আপনারা যদি কি আপনাদের এলাকায় এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি খুঁজছেন, আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তীতে চলে আসবো বিএসকের মতো ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন চলছে, ছেলে মেয়ে উভয়ের জন্যই। বেতন রয়েছে 13,000 টাকা প্রতি মাস। প্রতি মাসে কিন্তু 13,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের দেওয়া হবে, যেটা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের মতোই নির্দিষ্ট একটি এলাকায়, মানে এক কথায় নির্দিষ্ট যে অফিস সেই অফিসে নিয়োগটি করতে চলেছে। যেমন বিএসকে গ্রাম পঞ্চায়েতে আবেদন, যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে পোস্টিং পাবেন তারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের কাজগুলি করতে হয়। ব্লক অফিসে কাজ হলে ব্লক অফিসে, বিডিও অফিসে আপনাদের কাজ করতে হয়। তেমনই এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্ড রিফর্ম অফিস, যেটা কিন্তু ভূমি দপ্তর অফিসে। ঠিক আছে, ভূমি দপ্তর অফিসে বিএসকের মতন ডেটা এন্ট্রি, যেখানে কিন্তু ভূমি দপ্তর অফিসে যে সকল কাজগুলি রয়েছে সেই সকল আপনাদের কাজ করতে হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। অনলাইনে আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। এরপরও যদি আপনাদের অসুবিধা হয় সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। তো সেই ভিডিওটির লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি, অথবা এখানে এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে 13,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে। আর এখানে আপনাদের কিন্তু যে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর এখানে বলে কি শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, এর সঙ্গে নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন পড়বে, তাহলে আবেদনটি করতে পারবেন। পরবর্তী আরেকটি শূন্যপদে আমরা চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ জলট্যাঙ্কি। আবারও কিন্তু 8, 10, 12 পাস শিক্ষাগত যোগ্যতায় রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অনেকে বলেছিলেন রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে, তো দেখুন আবারও নতুন করে কিন্তু এই রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। আর এই রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত যারা করেননি, যারা বিশেষ করে JJM জলশক্তি মিশনের আন্ডারে যে আপনাদের এলাকার যে বিশেষ করে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কে কর্মী নিয়োগের এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনারা কিন্তু দেখতে পারবেন। যদি জল ট্যাঙ্কে কাজগুলি করতে চান আপনাদের এলাকার মধ্যে নিজ গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে এই সকল আবেদন কিন্তু করে নিতে পারেন। অনলাইনে ইতিমধ্যে রেজিস্ট্রেশন চলছে। এই যে জল ট্যাঙ্ক JJM জলশক্তি মিশনের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, পুরোটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হয়ে থাকবে। ঠিক আছে, এখানে কিছু পার্সেন্ট অবশ্যই এই জলশক্তি মিশনে কিছু পার্সেন্ট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু এখানে দান থাকবে। ঠিক আছে, এরপর চলে আসবো ব্লক অফিস বিডিও অফিসে। ইতিমধ্যে সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, ইতিমধ্যে ইন্টারভিউ আপনাদের আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। যদি আপনারা কেউ ব্লক অফিসে এই সহায়ক পোস্টে, বিশেষ করে দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে সহায়ক পোস্ট নেওয়া হয়ে থাকে, এমনকি ব্লক অফিসেও বিডিও অফিসেও কিন্তু এই সহায়ক পোস্ট নিয়োগ করা হয়ে থাকে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন। ঠিক আছে, আর ইতিমধ্যে বলে রাখি বিশেষ করে গ্রামীণ এই যে জল দপ্তরগুলি রয়েছে, মানে জল দপ্তরে কিন্তু খুব শীঘ্রই আপনাদের
এলাকার মধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে জল দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছিলাম, যেটা WBPSC পাবলিক সার্ভিস কমিশন WBPSC পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এর যে নিয়োগ, এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে গ্রামীণ জল দপ্তরের সঙ্গে সঙ্গে। আপনারা যদি বিশেষ করে জল দপ্তরে কাজ করতে চান, অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলটিকে ফলো আপ করে নিতে পারেন, আর আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এতে করে আমার সুবিধা হবে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আর জল দপ্তরে যখনই রাজ্য সরকারের জল দপ্তরে যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তা ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। এবার আমি চলে আসবো পরবর্তী, যেটা কিন্তু ব্লগ বলে দিলাম, ভিডিও বিশেষ করে ইন্টারভিউর মাধ্যমে সহায়ক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। আর এই যে বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর, এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক, তবে এটি 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে দেখতে পারবেন জেলা পরিষদ অফিসে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা পরিষদ, ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে শুরু করে বিভিন্ন রকম অফিসগুলিতে ইতিমধ্যে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল ফিমেল সকলের জন্য। কিছু কিছু পোস্টে রিটায়ার্ড পার্সনরা রয়েছেন, কিছু কিছু পোস্টে কিন্তু রিটায়ার্ড পার্সন ছাড়াও আপনারা আবেদন করে নিতে পারবেন, মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। আর কিছু কিছু পোস্ট রয়েছে এখানে কিন্তু রিটায়ার্ড পার্সনরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ এই সপ্তাহের কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি, যে সকল আমি হেডিংস দিয়েছিলাম। এবার চলো সরাসরি এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে 11 জানুয়ারি 2025-এর, এই পেপারটির মধ্যে যাওয়া যাক যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে। এরপরে দেখুন আমরা সরাসরি পেপারটির মধ্যে চলে এসেছি 11 জানুয়ারি 2025। তো দেখুন কর্মসংস্থান পেপারের মধ্যে সবার প্রথমে আমরা যেটা বড় বড় করে দেখতে চলেছি, সেটা কিন্তু 58,240টি শূন্যপদ বাড়লো। অবশেষে রেলওয়ে যে গ্রুপ ডি, তার যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু 58,240টি শূন্যপদ। ইতিমধ্যে দরখাস্ত নেওয়া শুরু 23শে জানুয়ারি থেকে। খুব শীঘ্রই এই আবেদনটি কিন্তু আপনারা করতে পারবেন। 23শে জানুয়ারি এই মাসের 23 তারিখ থেকে আবেদনটি শুরু হবে। বয়সও কিন্তু বাড়লো, 3 বছর বেড়ে 36 করা হলো। লাস্টে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 36 বছর কিন্তু বয়স এখানে বাড়ানো হয়েছে, মানে 36 পর্যন্ত যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। বিশেষ করে এটা কাজের জন্য কার্যকর, জেনারেলদের জন্য, SC STদের জন্য তো আরও বেশি কার্যকর, কারণ তারা এর থেকেও কিন্তু আরও 5 বছরে SC STরা ছাড় পেয়ে যাচ্ছেন। ওবিসিরা বিশেষ করে এর থেকেও আরও 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছেন। তো দেখুন ইতিমধ্যে রেলওয়েতে গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শূন্যপদ বেড়ে বাড়লো 58,240টি। শিক্ষাগত যোগ্যতার দরকার মাধ্যমিক পাস, ITI পাস, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। মানে বুঝতে পারছেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাসও আবেদন করতে পারবেন, যারা ITI পাস রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে পাস করেছেন, বিশেষ করে দেখতে পাবেন রেলওয়ে কিছুদিন আগে রেলওয়ে ডিপার্টমেন্টে প্রচুর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যারা সেই সকল ট্রেনিংগুলি করছেন, এরপর থেকে প্রত্যেকটি রিক্রুটমেন্টের মধ্যে বিশেষ করে যারা ট্রেনিং করছেন, ট্রেনিং প্রাপ্তদের জন্য কিন্তু এখানে যে শূন্যপদ, সেই শূন্যপদ এক কথায় কোয়ালিফিকেশনের মধ্যে তাদেরও কিন্তু এখানে যোগ্যতা আলাদাভাবে থাকবে, যাতে করে তাদের এই যে ট্রেনিং করেছেন কোনোটি 1 বছর অথবা 2 বছরের যে কোর্সগুলি করেছেন, সময় যে নষ্ট করেছেন, নিশ্চয় তাদের অভিজ্ঞতা বেড়েছে। সেই অভিজ্ঞতা অনুযায়ী এখানে কিন্তু দাম পাবেন। সেক্ষেত্রে রেলওয়ে ডিপার্টমেন্টে এই চাকরিটি হতে চলেছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখনই প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। তবে দেখে রাখুন এখানে 23শে জানুয়ারি থেকে এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে। এরপর আমরা দেখব HDFC ব্যাংকে ইতিমধ্যে 500খানা প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আর বলে রাখি মেল সঙ্গে ফিমেল সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 2025 সালে WBPSCর মাধ্যমে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবার কর্মসংস্থান পেপারও কিন্তু সেটি দেওয়া হয়েছে যে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক শিক্ষিকা ইন্সপেক্টর সব বিভিন্ন রকম, যেখানে শিক্ষক শিক্ষিকা, মোটর ভেহিকলস ইন্সপেক্টর, এরপরে ডেভেলপমেন্ট অফিসার, লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়র কমিস্ট, এই সকল ডিপার্টমেন্টের নিয়োগের বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে আরও কিন্তু প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি রয়েছে, যেটা পিএসসির মাধ্যমে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। সেই ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে নেবেন, তার যে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি প্রোভাইড করে দেব। পরবর্তীতে রয়েছে দেখুন দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস কমিশনের মাধ্যমে 432খানা শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে কর্মসংস্থান পেপারের 10 নম্বর পাতায় রয়েছে। তো অবশ্যই আপনারা কী করবেন, এই যে
পেপারটি রয়েছে এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে এক এক করে কিন্তু দেখে নেবেন। তারপর আমরা পেপারটির গুরুত্বপূর্ণ পেজের মধ্যে চলে এসেছি, যেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে পদের জন্য এখনও পর্যন্ত আবেদন চলছে। গেইল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিএসসির মাধ্যমে। সরকার বিচারক, যেটা কিন্তু আইনি গ্র্যাজুয়েট নিয়োগ করতে চলেছে। পিএসসির মাধ্যমে অডিট নিয়োগ করতে চলেছে। মেট্রো রেলে ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ করতে চলেছে, যেটা কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম। খুব শীঘ্রই আসতে চলেছে রেলওয়ে গ্রুপ ডি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 58,242 খানা। খুব শীঘ্রই এই সকল চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন। সঙ্গে কিন্তু প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে। আর একটু ডান দিকে দেখলে এখানে আপনারা লক্ষ্য করবেন যেখানে কোন কোন অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন, এই সকল কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই পেপারটি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে করে তারাও এই সকল আবেদন করে নিতে পারে। ধন্যবাদ।